হ্যালো, আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে আমরা অনেক সুন্দর একটা সেন্টেন্স স্ট্রাকচার শিখতে যাচ্ছি। বাংলা ভাষায় আমরা যেমন বলি যে আমি একজন ছাত্র ছিলাম, আমি একজন ছাত্র হব। চাইনিজ ভাষায় কিভাবে বলতে হয় এই কথাগুলা আজকের ভিডিওতে আমরা ওইটাই শিখব। চলুন শুরু করি। তো প্রথম হচ্ছে এম ইজ আর নিয়ে কথা বলবো। আমরা সবাই জানি যে এম ইজ আর কখন ব্যবহার করতে হয়। সো বর্তমান কাল নিয়ে যদি আপনি কোনো কথা বলতে চান তখন হচ্ছে আমরা এম ইজ আর ব্যবহার করি। আরেকটা জিনিস আপনার জানা লাগবে যে সেই কখন ব্যবহার করা হয়, হ্যান কখন ব্যবহার করা হয়। এটা হচ্ছে সে, এস এস আই সে, আর এটা হচ্ছে এইচ ই এন হ্যান। সি এর পরে সবসময় একটা নাউন বসবো। দেখেন এখানে সবগুলো হচ্ছে একটা নাউন। আমি বলতে পারি ওয়াশি শুয়েশাং, আমি একজন ছাত্র। ওয়াশি লাওশি, আমি একজন শিক্ষক। ওয়াশি ইশাং, আমি একজন ডাক্তার। এবার যদি আমি বলতে চাই আমি ভালো, আমি খুশি, আমি অ্যাংরি, আমি নার্ভাস, এগুলা কিভাবে বলবেন? তখন আপনার কি ইউজ করা লাগবে? হ্যান। এটা হচ্ছে মাথায় রাখবেন। সবগুলো স্ট্রাকচারের জন্য এটা সেম। শিয়ার পরে হচ্ছে একটা নাউন, হ্যানের পরে হচ্ছে একটা অ্যাডজেক্টিভ। সো হ্যান দিয়ে যদি আমরা একটা সেন্টেন্স তৈরি করি, ফর এক্সাম্পল সাবজেক্ট হিসেবে আপনারা নিলাম নি হ্যান হাও, তুমি অনেক ভালো। নি হ্যান গাও সিং, তুমি অনেক খুশি। নি হ্যান নান গুয়, তুমি অনেক স্যাড। নি হ্যান জিং জাং, তুমি অনেক নার্ভাস। সো আমরা বুঝে গেছি কীভাবে হচ্ছে এগুলো ইউজ করতে হয়। এখন আপনারা হচ্ছে নতুন নতুন অনেক সেন্টেন্স তৈরি করেন আর প্র্যাকটিস করেন। অতীতকাল নিয়ে কীভাবে কথা বলবো? সেম স্ট্রাকচার দেখেন, সি হ্যান, শুধু সামনে দিয়ে হচ্ছে আপনি একটা সময় মেনশন করে দেবেন যে আমি আগে ছিলাম, যে এখানে দুইটা সময় আমি মেনশন করে দিচ্ছি। ওয়া ইচিয়ান, ইচিয়ান মানে হচ্ছে আগে, গুয়াচু মানে হচ্ছে অতীতকালে। যে কোনো একটা র্যান্ডম টাইম বসাইতে পারেন আপনারা অতীতকালের। টাইমগুলো কোথায় পাবেন? এখানে কিছু টাইম আছে, আপনারা এখান থেকে কিছু টাইম নিতে পারেন। সো এখানে আমরা বলতে পারি যে দে দে আর ক্যাট। থামেন ইছেন সি মাও, তার আগে কি ছিল? বিড়াল ছিল। থামেন ইছেন সি গৌ, তার আগে কুকুর ছিল। যদিও সেন্টেন্সটা সুন্দর না, আমি হচ্ছে একটা সাবজেক্ট নিয়েছি র্যান্ডম। সো এটা তো গেল হচ্ছে সি। সি এর পর আমার কি লাগবো? একটা নাউন অ্যান্ড দেন হ্যান। হ্যানের পরে আমার কি লাগবে? একটা অ্যাডজেক্টিভ। আমরা বলতে পারি যে থা থা হ্যান পেওলিয়ান, সে অনেক সুন্দর। থা হ্যান সোয়াই, সে অনেক হ্যান্ডসাম। থা হ্যান লাও, সে অনেক ওল্ড মানে হচ্ছে অনেক বুড়া। থা হ্যান শৌ, সে অনেক চিকন। থা হ্যান ফাং, সে অনেক মোটা। তো এটা হচ্ছে কিসের জন্য? ভবিষ্যৎকালের জন্য। এক্স্যাক্টলি সেম স্ট্রাকচার, শুধু এখানে একটু টাইম মেনশন করে দেবেন। অ্যান্ড টাইম মেনশন না করলেও চলবো। এখানে হুই দ্বারা বোঝায় যে ভবিষ্যৎকালে কোনো একটা জিনিস হবো। আরেকটা আছে জিয়াংয়াও। জিয়াংয়াওটা আমি হচ্ছে এখানে লিখে দিচ্ছি। তো এটা হচ্ছে জিয়াং। জিয়াং শব্দটা আপনারা ব্যবহার করতে পারেন হুইয়ের পরিবর্তে। অ্যান্ড বাকি সব কিছু হচ্ছে সেম। এখানে একটা সময়, আরেকটা জিনিস আপনারা মাথায় রাখবেন, সময় চাইনিজ ভাষায় সাবজেক্টের পরও বুঝতে পারে অথবা সাবজেক্টের আগেও বুঝতে পারে। যেখানে খুশি আপনি ওইখানে বসাইতে পারেন। অ্যান্ড দেন অক্সিলারি ভার্ব আর ভার্ব, সরি এটা তো ভার্ব না, এটা হচ্ছে নাউন অথবা হচ্ছে অ্যাডজেক্টিভ। ফর এক্সাম্পল আমি কয়েকটা সেন্টেন্স তৈরি করে আপনাদের শোনাই। ফর এক্সাম্পল আমরা বলতে পারি যে সে আগামীকাল একজন শিক্ষক হবে। থা মিনতিয়ান হুই সে লাওসে। থা
হয়ে। থা মিনথিয়ান এটা হচ্ছে সময়, আগামীকাল। হুই শি লাওশি, সে আগামীকাল একজন শিক্ষক হবে। এভাবে হচ্ছে আমরা অনেক কিছু বলতে পারি। সো আজকের ভিডিও এখানে শেষ। আসসালামু আলাইকুম।